নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের চোখে তোমাদের এই সম্পর্কটা এখন কোন জায়গায় স্ট্যান্ড করে, ইম্পর্টেন্স কতটা তোমাদের সম্পর্কটা তার জন্যে। আগে হয়তো ফর গ্রান্টেড নিয়েছে, কখনো সিরিয়াসলি নেয়নি। এখনও কি সেরকম এনার্জি আছে, না তার এনার্জিতে কোনো চেঞ্জেস এসেছে তোমাদের সম্পর্ক নিয়ে? আর দেখো, কোনো জেন্ডারের স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট করবে। আর এটা না নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে হতে পারো। ঠিক আছে, তো রিডিংটা সবার জন্যে। আর যদি পার্সোনাল রিডিং চাও, অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই তোমার পার্টনারের চোখে এখন এই সম্পর্কটা কেমন, সে কি নজরে দেখে আর কি এই সম্পর্ককে। পার্টনারের নাম নিয়ে নাও। হুম, ফুল। ওকে, এটা নিউ বিগনিং তো মনে হচ্ছে না আমার। ওই যে পাস্টে ফর গ্রান্টেড নিয়েছিল, কেয়ারলেস ছিল। ওকে, তোমাকে নিয়ে অনেক পজেসিভ। হ্যাঁ, তোমার এনার্জি তো অনেক হাই ভাইব্রেশনে, তোমাকে স্টক করছে। ওকে, তার রিবার্থ হয়েছে। ট্রান্সফরমেশন হচ্ছে। ইয়েস, আমি বললাম না, এম্পারারের এনার্জি এসেছে, দেখো ফুলের নিচে টাওয়ার। সে অনেক স্যাড, তোমাদের সম্পর্কটা যে ভেঙে গিয়েছিল না, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কাছে আসতে চায়। একদম হ্যাং নিজের লাইফে। থার্ড পার্টি, ডেভিল। ওকে, এস অফ পেন্টিকলস তোমাকে স্টেবিলিটি দিতে চায়, একদম কমিটমেন্ট, লং টার্মের জন্য সিকিউরিটি, স্টেবিলিটি। আগে যদি তার এই প্রবলেমটা ছিল, এখন আর নেই, কারণ না ডেথ এসেছে, তার ট্রান্সফরমেশন হচ্ছে, পুরনো প্যাটার্নগুলো তার ব্রেক হয়েছে, সেই জন্যেই। ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল, ক্লারিফাই দ্য ফুল। হ্যাঁ, আবার দেখো এম্পেরর, আমি বললাম না এটা পাস্ট এনার্জি। Queen of Pentacles, Four of Pentacles, Four of Pentacles, clarify Four of Pentacles. পাস্টের কথা তার অনেক মনে পড়ছে, তুমি তাকে কত ভালোবাসা দিয়েছিলে, আর সে তোমার সঙ্গে ইগো দেখিয়েছিল। The sun, clarify the sun, clarify the sun. Okay. Four of Cups, Four of Cups, Four of Cups, clarify Four of Cups. তোমার সঙ্গে কথা বলতে চাই। Page of Swords, Page of Swords, Page of Swords, clarify Page of Swords. হ্যাঁ, সে কর্মা পাচ্ছে, Wheel of Fortune. Death, death, clarify death. Clarify the death, clarify the death. ডেভিল। ওকে, ওকে, আমি পরে এক্সপ্লেন করছি, দাঁড়াও। Clarify the Emperor, clarify the Emperor. Two of Cups, clarify the Tower, clarify the Tower, clarify the Tower. Ace of Sword, Ace of Sword, Ace of Sword, clarify Ace of Sword. Knight of Cups, Knight of Cups, clarify Knight of Cups, Knight of Cups. Clarify the Hangman, clarify the Hangman. Three of Pentacles, Three of Pentacles. Clarify Three of Pentacles. Clarify Three of Pentacles. Clarify Three of Pentacles. Clarify the Devil. Clarify the Devil. Clarify the Devil. King of Wands. দেখো, বটম অফ দ্য ডেক তো এস অফ পেন্টিকলস এসেছে, আমি আগেই বললাম। সে তোমাকে কমিটমেন্ট তো দিতে চায়, একদম স্টেবিলিটি দিতে চায় লং টার্মের জন্যে।
কিন্তু দাঁড়াও, দেখো পাস্টে এই সম্পর্ককে না কখনো সিরিয়াসলি নেয়নি, অনেক কেয়ারলেস ছিল, কেয়ার ফ্রি ছিল, চলছে চলতে দাও, মানে তুমিই যেন একা চালাবে এই সম্পর্ককে, তার কোনো যাই আসে না। কারণ সে নিজেকে অনেক কিছু মনে করতো তখন, মানে নিজেকে না কিং মনে করতো আর কি, রাজা মনে করতো। যে আমার কোনো যায় আসে না, আমার জন্যে তো, সে ভাবতো তার জন্য না অনেক অপশান আছে আর তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি অনেক ইমোশনাল ছিলে তাকে নিয়ে। দেখো 6 অফ কাপস, তুমি নিজের ইমোশনাল সাইডটা না তাকে দেখিয়ে দিয়েছিলে, সেই জন্যেই অ্যাডভান্টেজ নিয়েছিল, তুমি তাকে একটু এক্সট্রাই দিয়েছিলে, সেই জন্যেই তোমাকে ইগো দেখিয়েছিল, নিজের ইচ্ছা মতো তোমাকে চালিয়েছিল। আবার দেখো এম্পেরর, তো এখন ভাবছে যার সঙ্গে ইগো দেখিয়েছি মানে সেই আমার সোলমেট, তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, জানে যে কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে তোমাদের সম্পর্কে, কারণ সে তোমাকে ভুলতেই পারে না, সে মুভ অন করারও চেষ্টা করেছে। সে আগে সম্পর্ককে কখনো সেই ইম্পর্টেন্স দেয়নি, কিন্তু এখন বুঝতে পারছে তোমাদের মধ্যে কোনো সোল কানেকশন তো অবশ্যই আছে। আর এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল না, তোমাদের সম্পর্কটা সাডেনলি ভেঙে গিয়েছিল, এখানে আমার মনে হচ্ছে অনেকেরই পার্টনার সাডেনলি তোমাদের লাইফ থেকে চলে গেছিল, অনেকেই ক্লোজার পাওনি, মানে যত তাড়াতাড়ি এসেছে তার থেকেও তাড়াতাড়ি চলে গেছে। আর এই টাইপের লোকেরা না এক জায়গায় থাকতে পারে না, মানে রিলেশনশিপ বলছি না, ক্যারেক্টার নিয়ে কিছু বলছি না, মানে সব কিছুতেই এরা বারবার জবও চেঞ্জ করে, মানে কোনো জায়গায় না এক জায়গায় অনেক দিন থাকতে পারে না, এরকম টাইপের, তখন এরকম ছিল, সেই জন্যেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল। তোমাকে চিট করেছিল, নিজের ইগোকে জিতিয়েছিল, কারণ এম্পেরর এসেছে 2বার, তো নিজের ইগোকে জিতিয়েছিল, তখন তার অনেক ভালো লেগেছিল, মানে অনেক স্যাটিসফাইড ছিল সে। আর এখন দেখো তোমার সঙ্গে না একদম একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, কারণ সান, মানে তুমি তার জয়, তুমি তার হ্যাপিনেস, তোমার সঙ্গে থাকলেই সে না হ্যাপিনেস ফিল করে, সে বাইরে গিয়ে দেখেছে, তো বুঝে গেছে না, বাইরে গিয়ে যখন এক্সপ্লোর করেছে। নাইট অফ কাপস, তোমার কাছে আসতে চায়, মুভমেন্টের কার্ড এসেছে, তোমাকে না ভালোবাসার কাপ দিতে চায়, সারা জীবন তোমার সঙ্গে থাকতে চায়, মানে এটা অনেক ভালো কার্ড লাভ রিডিংয়ের জন্যে। এরকম পার্সন কাউকে ভালোবাসলে না সারা জীবন তার সঙ্গে থাকার ক্ষমতা তার মধ্যে আছে। তো ইয়েস, এবার লং টার্মের জন্যে আসতে চাই, কিন্তু নিজের লাইফে পুরো স্টাক হয়ে গেছে, না আগে যেতে পারছে না পিছনের জিনিসগুলো ঠিক করতে পারছে, সেই সব ভেবে ভেবে একদম স্টাক, তার লাইফে তেমন কিছু চলছে না এখন। আর দেখো সে ভাবছে তুমি তোমার লাইফে অনেক হ্যাপি, মানে তুমি সব কিছু, হয়তো তুমি কোনো সেলিব্রেশন চলছে তোমার ফ্যামিলিতে, কোনো ফাংশন চলছে, তুমি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে যাচ্ছ, যাই হোক তুমি অনেক হ্যাপি তোমার লাইফে, কিন্তু সে তো তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, যে তোমার লাইফে কেউ চলে না আসে, সে ভাবছে তোমার লাইফে কেউ চলে আসবে, তার আগে সে তোমার সঙ্গে কথা বলে না একটা ফ্রেশ স্টার্ট করতে চায়, অনেক স্যাড তোমাকে নিয়ে, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবার আর কিছু করবে না, মাইন্ডস গেম খেলবে না, একটা ক্লিয়ার কমিউনিকেশন চায়। দেখো পেজ অফ সোয়ার্ড তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, ব্লক করে দিলে না, তুমি যদি ব্লক করে থাকো ফেক অ্যাকাউন্ট থেকে, সে যদি ব্লক করে সে মাঝে মাঝে খুলে খুলে দেখে, আর তোমাকে স্পাইও করছে, মানে তোমার লাইফ নিয়ে জানার চেষ্টা করছে, কারণ টেবিল টার্ন হয়ে গেছে, তোমার আর কোনো যায় আসে না, সেই জন্যেই হুইল অফ ফরচুন, সে কর্মা পেয়েছে, ইয়ে সে সব কিছু বুঝতে পেরেছে, এটা কর্মারও কার্ড, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিয়েছে সে কত বড় ভুল করেছিল তোমার মতো কারোর হার্ট ব্রেক করে, আর তোমার সঙ্গে কথা বলতে চায়, কারণ সে পাস্টেই আটকে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না, কোনো অপরচুনিটি চায় না, তার ক্যারিয়ারে কিছু চায় না, তার কিচ্ছু চায় না, এখন শুধু তুমি চাও, তোমাকে চায় আর কি, সেই সম্পর্কটা চায়, সে চাইছে তোমার লাইফে কেউ চলে না আসে, তার আগে না সে তোমার সঙ্গে কথা বলে না সব কিছু সলভ করতে চায়, তোমাকে রিচ আউটও করতে পারে, তোমরা যদি লং ডিস্ট্যান্সে থাকো, ইয়েস তোমার কাছে আসার কথাও ভাবছে, তোমাকে কল টেক্সট করতে পারে, আনএক্সপেক্টেড ওয়েতে না তোমরা অনেকেই কল টেক্সট রিসিভ করতে পারো, আর সেটা অনেক পজিটিভ ওয়েতে, মানে সেই এম্পেরার এসেছিল না, তো সেটা আর নেই, সেরকম মাইন্ডস গেম টেম খেলবে না এখন আর। এটা না আমি একটু ক্ল্যারিফাই করে নিই, দাঁড়াও। সানকে এরোফেন কেন ক্ল্যারিফাই করেছে, সানকে সান
হুইল অফ ফরচুন, আবার কর্মা, এইট অফ সোর্ড। সে নিজের লাইফে স্টাক, একদম স্টাক, তার কিচ্ছু চলছে না তার লাইফে, সে নিজের থটেই আটকে গেছে, কারণ সে কর্মা পাচ্ছে। আবার হুইল অফ ফরচুন, ইউনিভার্স তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, তোমাকে কমিটমেন্ট দিতে চায়। সে জানে তার লাইফে যা চলছে তোমার সঙ্গে কখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তোমার সঙ্গে যা করেছে সেই জন্য, এটা তার কর্মা। আর তুমি তাকে হিল করতে পারো, তোমার সঙ্গে থাকলে না সে অটোমেটিক হিল হয়ে যায়। বললাম না তোমার এনার্জি একদম সানের মতো, তোমার অরা অনেক ক্লিন, ঠিক আছে? সে অনেক পজিটিভিটি ফিল, মানে সে না একটা পজিটিভ পার্সন হয়ে যায় তোমার সঙ্গে থাকলে, তার মধ্যে অনেক পজিটিভিটি আসে। তো সেই জন্যেই তোমাকে না একদম মানে সেই ট্র্যাডিশনাল ওয়েতে বিয়ে করতে চায় আর কি। পাস্টের কথা তার অনেক মনে পড়ছে, সেই তুমি যত ভালোবাসা দিয়েছিলে পাস্টে গিয়ে তোমার সেই ভালো ভালো সাইডগুলো তার মনে পড়ছে, আর তোমাকে নিয়ে এক্সট্রিমলি এক্সট্রিমলি বলে না সেই পজিটিভ, মানে তোমাকে কারোর সঙ্গে দেখলে তার অনেক জেলেসি ফিল হয়, সে তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবে না, সে তোমার ইম্পর্টেন্সটা এখন বুঝতে পারছে। দেখো আবার সেই 5 অফ সোয়ার্ড দুবার এসেছে, এখানেও এসেছিল 5 অফ সোয়ার্ড। এখন দেখো সে ওভার থিঙ্ক করছে, মানে দেখো তার কি অবস্থা এখন, নেগেটিভিটিতে ভরে গেছে। যেটা তার তখন মনে হয়েছিল না আমি কিং, আমি তো যা হয় ইচ্ছা করতে পারি, নিজেকে সেই রাজার মতো ভাবতো, আর এখন দেখো সেটা সে ভাবছে ওটা আমার ইগো ছিল, ইম্যাচিওরিটি ছিল, আমি আমার ভালো সম্পর্কটা নষ্ট করে দিয়েছি। কুইন অফ পেন্টিকলস তোমার মতো কাউকে হারিয়ে ফেলেছে, তুমি এত গ্রাউন্ডেড, এত অ্যাবান্ডান, তাও তোমার মধ্যে কোনো ইগো নেই, মাদারলি নেচার তোমার, তোমাকে কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে, অনেক গ্রাউন্ডেড তুমি। আর দেখো ডেভিল, ম্যাজিশিয়ান, নিজের কোনো নেগেটিভ থট, নেগেটিভিটি, মেটিরিয়ালিস্টিক ছিল, যাই ছিল না কেন, সেই সবের জন্যে নিজে কোথাও স্টাক ছিল, কোথাও বেঁধে ছিল, সেই সবের জন্যে তোমার সঙ্গে মাইন্ডস গেম খেলেছে, একদম বারবার এসেছে তোমার মাইন্ডকে নিয়ে না, অনেক খেলেছে তোমার পার্টনার আর কি। অনেক ক্লেভার ছিল, যেটা সেটা কখনো দেখায়নি তোমার পার্টনার, সেই জন্যেই তো টাওয়ার মুভমেন্ট এসেছে, সেই জন্যেই তোমাদের সম্পর্ক ভেঙেছিল, বেশি ঠিক ছিল না, প্রথম থেকেই সম্পর্কটাই কোনো প্রবলেম ছিল, কারণ যেটা সেটা কখনো দেখায়নি তোমার পার্টনার। আর তার এখন মনে হচ্ছে সে সত্যিই ডেভিল, সে নিজের নেগেটিভিটির জন্য তোমার মতো কারোর হার্ট ব্রেক করেছে, কারণ ডেথ, রিবার্থ, তার রিবার্থ হচ্ছে, সেই পুরনো প্যাটার্নগুলো সব ব্রেক হয়ে গেছে, তোমার পার্টনার আর আগের মতো নেই, তার ট্রান্সফরমেশন হচ্ছে, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, হয়তো তোমার পার্টনার কারোর থেকে না গাইডেন্স নিচ্ছে, অ্যাডভাইস নিচ্ছে, হয়তো রিডিং দেখছে, তোমার পার্টনারও কিছু তো হবে, নিজেকে হিল করার চেষ্টা করছে। আজকাল না তোমার পার্টনার হয়তো অনেক ট্র্যাডিশনাল জিনিস ফলো করছে, আর এই যখন মানে পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হয়, এই জিনিসটা না একটু পেনফুল, মানে বুঝতেই পারি না, না পুরোনো একটা প্যাটার্নে চলতাম, সেটা থেকে ট্রান্সফরমেশন হচ্ছে আর একটা প্যাটার্নে আসছি, তো সেটা অনেক পেনফুল, কনফিউশনের মধ্যে রাখে আমাদেরকে। তো তোমার পার্টনারের এখন সেটাই হচ্ছে, তোমার পার্টনারের নিজেকে ডেভিল মনে হচ্ছে এখন। আর দেখো একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়, অনেক প্যাশানেট এনার্জি তোমাদের টুয়ার্ডস, অনেক প্যাশানেট, একদম প্র্যাকটিক্যাল হয়ে লং টার্মের জন্য ডিসিশন নিতে চায়, কারণ তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তার একদম লেফট আউট ফিল হচ্ছে, মানে যাদেরকে ট্রাস্ট করেছিল না তারাও তার সেই হার্ট ব্রেক করেছে, তার ট্রাস্ট ভেঙেছে, মানে কোনো থার্ড পার্টি, সে যদি রোমান্টিক থার্ড পার্টি হয় বা যে কোনো থার্ড পার্টি হোক, আর অনেকের পার্টনারের না কোনো ফাইন্যান্সিয়াল লসেস হচ্ছে বা জব লস হয়েছে, কিছু তো হয়েছে, কারণ হুইল অফ ফরচুন দুবার এসেছে, কিছু তো সে পেয়েছে যেটা তোমার সঙ্গে করেছিল তার জন্যে। তো দেখো এখন তো সেই সম্পর্ক সে বুঝে গেছে যে আগে সম্পর্কটা ফর গ্রান্টেডই নিয়েছিল, কখনো এই সম্পর্কে কাজ করেনি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, কিন্তু এখন সে ভালো করে বুঝে গেছে, এখন সে আর ফর গ্রান্টেড নেয় না এই সম্পর্ককে, কিন্তু তোমার কাছে আসতেও চায়, মুভমেন্টের কার্ডও এসেছে, অবশ্যই আসতে চায়, কিন্তু সে কনফিউজড, তুমি কি চাও, সব রিডিংয়েই আসে যে ডুয়ালিটিতে ফেসে আছে, কনফিউজড, আর সব রিডিংয়ে তোমাদের এনার্জি অনেক ভাইব্রেন্ট থাকে। আর দেখো অনেকেই কল টেক্সট রিসিভ করবে তোমার পার্টনারের তরফ থেকে একদম পজিটিভ ওয়েতে, কিন্তু হয়তো তুমি বিশ্বাস করতে পারবে না, কারণ আগে এত মাইন্ডস গেম খেলেছে,
দেখো কত কার্ড এসেছে, অনেক চালাকি দেখিয়েছে, নিজের মতো চালিয়েছে, তো ট্রাস্ট করাটা একটু মুশকিল। তো ইয়েস, তোমার পার্টনারের চোখে সম্পর্কটা এখন পাল্টে গেছে, আগের মতো তো অবশ্যই নেই। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।